এরকম একটা মেয়ের না জেল হওয়া উচিত। আমাদের বাড়িতে কোনো স্থান নেই। না, জেল না, তো জেল না, ওর ফাঁসি হওয়া উচিত। যে একটা মেয়েকে খুন করার চেষ্টা করেছে, ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে খুন করার চেষ্টা করেছে, তার যাবজ্জীবন নয়, ফাঁসি হওয়া উচিত। এত অ্যালিগেশন যে আনছো, এত কথা বলছো, আমি ততবারই বলছি সেটা শোনার প্রয়োজনই মনে করছো না। প্রমাণ, প্রমাণ সুরঙ্গমা, প্রমাণ। মুখের কথায় কাজ হয় না, মুখের কথা পুলিশ বিশ্বাস করবে না, প্রমাণ করতে হবে। প্রমাণ করাটা এত সোজা নয়। কি বলতে চাইছো তুমি? আমি আর কিচ্ছু বলতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি যে তুমি দয়া করে এখন মেয়ের চিকিৎসার ব্যাপারে কনসেন্ট্রেট করো। সুরঙ্গমা, আপনি একটু শান্ত হন। যেটুকু বিয়ের রিচুয়াল রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। গরিমা একবার সুস্থ হোক। আর গরিমা লগ্নপ্রষ্ঠা হয়নি, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। দেখুন, আমারও তো দুটো মেয়ে আছে, আমিও দুটো মেয়ের মা। আমি আপনার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি সুরঙ্গমা। আর গরিমাও তো আমার মেয়েরই মতো, নাকি? আপনি একটু ঠান্ডা হন, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। গরিমা একবার বাড়ি ফিরুক, আমরা বিয়ের রিচুয়ালটা আবার করে নেব। আপনি নিজেকে একটু সামলান। আন্টি, আমরা সবাই আপনার সঙ্গে আছি। একবার গরিমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে দিন। সবই তো ঠিকঠাকই যাচ্ছিল, সবকিছু ঠিক ছিল। ওই মেয়েটাই সবকিছু নষ্ট করে দিল, শেষ করে দিল একেবারে। মিস্টার চ্যাটার্জি, ডক্টর স্যার, একটা রিকোয়েস্ট করুন, যে করে হোক গরিমাকে সুস্থ করে তুলুন প্লিজ। আপনি বুঝতেই পারছেন তো, এমন একটা আনফরচুনেট ইনসিডেন্ট তো বিয়ের মণ্ডপে ঘটলো, আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, কদিন ভর্তি থাকতে হবে। কেন হসপিটালাইজ কেন করতে হবে? কেন? ওর কি আগুন অনেকটা স্প্রেড করে গেছে? ও কি নিজের পায়ে আর দাঁড়াতে পারবে না? ওর পা দুটো কি একেবারে ড্যামেজ হয়ে গেছে? দেখুন, আমি এমার্জেন্সি থেকে আসছি, ড্যামেজ হয়েছে, দরকার হলে প্লাস্টিক সার্জারি করতে হবে। সবই করতে পারবে, কিন্তু ইনফেকশনটা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ওনাকে বার্ন ওয়ার্ডে এখনই নিয়ে যেতে হবে, আজই, এখনই। আমার মেয়েটা বাঁচবে তো? আরে হ্যাঁ, বাঁচবে না কেন? না বাঁচার মতো তো কেস না, একটু কেসটা সিরিয়াস। পা দুটো ড্যামেজ হয়েছে, এটাই চিন্তা। কতটা ড্যামেজ হয়েছে ডাক্তারবাবু? কতটা ড্যামেজ হয়েছে? ও কি আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না ডাক্তারবাবু? সেটা এখনই বলা খুব মুশকিল। বাবলু আর মেজ বৌমার মনের অবস্থা যে কি সেটা আমি বুঝতে পারছি। তোমাদের বোধ নেই, তাই তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ, সে তো বলবেই। বোধ শুধু তো তোমাদেরই আছে, আমাদের তো কোনো বোধ নেই। আমরা বোকা, আমরা অবোধ, তাই না? হ্যাঁ, তোমাদের একটাই বোধ, মেয়েটাকে যে করে হোক বাঁচাতে হবে। আমি তো প্রথম দিন থেকেই ওকে চিনে গিয়েছিলাম। তারপরে আরো একটা কথা বলছি বৌমা, এই মেয়েটার মধ্যে কোনো লক্ষ্মীশ্রী নেই। ও আসার পর আমাদের একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে। আচ্ছা মা, ঠিক করে বলো তো, তুমি যে বলছো ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে? আমিও সেটা বুঝতে পারছি না যে ক্ষতিটা কি হয়েছে। ক্ষতি তোমরা বুঝতে পারবে না তো। এই যে গরিমার সঙ্গে ওর বিয়েটা বারবার বাধা পড়ছে, সেটা তো ওর জন্যই হয়েছে।
ওরই জন্য কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যাচ্ছিল বারবার। এবার যখন সত্যি সত্যি বিয়ের আসলে ছেলে আর মেয়ে বসলো, তখন শেষ পর্যন্ত 7 পাখি ঘোরা হলোই না। 7 পাখি ঘোরা না হলে কি বিয়ে হয়? বিয়েটা হবে মা, বিয়েটা হবে। হ্যাঁ, তোমারও তো মনে হচ্ছে যে বিয়েটা রোশনাইয়ের জন্য হচ্ছে না, কিন্তু এমনও তো হতে পারে মা যে ঈশ্বর চাইছেন না এই বিয়েটা হোক। কখনো না, এ হতেই পারে না। মা, ঠাকুর চাইলে কি না হয়? রোশনির কি সাধ্য আছে বলুন তো, ঠাকুরের চাওয়ার বাইরে গিয়ে নিজের চাওয়াটাকে বানিয়ে নেবে? তোমাদের সঙ্গে আমি তর্ক করতে চাই না। ডাক্তারবাবু, যে করে হোক আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। না জোর প্রাণ, আপনি যেভাবে হোক ওকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিন প্লিজ। প্লিজ ডাক্তারবাবু, প্লিজ। আপনার উপরে ভরসা আছে ডক্টর সেন। আপনি তো বার্ন স্পেশালিস্ট। আমি জানি এই শহরে যদি কেউ পারে আপনি পারবেন। দয়া করে গরিমাকে সুস্থ করে তুলুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার যথাসাধ্য চেষ্টা আমি করব। মেয়েটা বিয়ের পিড়ি থেকে উঠে এসেছে ডাক্তারবাবু। দেখুন, আগে প্রাণটা নিশ্চিত করতে হবে। বিয়ের পিড়ি থেকে উঠে এলেও পরে বিয়েটা দেওয়া যাবে, কিন্তু ইনফেকশনের কারণে যদি প্রাণটা চলে যায় তাহলে তো আর প্রাণটা ফিরিয়ে আনা যাবে না। অতএব ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে। আপনি যেটা ভালো বুঝবেন প্লিজ। আপনার উপর আমি ভরসা রাখলাম ডাক্তারবাবু, আপনি আমার মেয়েটাকে ঠিক করে দিন। কি ভয়ঙ্কর ঘটনা! ছি 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 ছি! এত লোকের তো বিয়ে হয়, কই এরকম ঘটনা তো কোথাও ঘটে না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, ওটাকে তো অন্য কিছু দিয়ে জাস্টিফাই করা যায় না। ডাক্তারবাবু, যা যা করা সম্ভব আপনি যে করবেন আমরা জানি, আমাদের সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু যে করেই পারেন গরিমাকে সুস্থ করে দিন। মেয়েটার না 2 দিন পর বউ ভাত ছিল, বাড়িতে সব অ্যারেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে এরকম একটা ডিজাস্টার হবে আমরা সত্যি ভাবতে পারিনি। আমাদের বাড়িটা ভেঙে গেছে ডাক্তারবাবু, আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ গরিমাকে একটু সুস্থ করে দিন। আপনাদের ইমোশনটা আমি বুঝতে পারছি, এটাই স্বাভাবিক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যেটুকু সময়ের দরকার সেটুকু সময় তো আমাকে দিতে হবে। ডক্টর, বলছিলাম যে আপনি ঠিক কতটা টাইম এস্টিমেট করছেন? দিন 15 তো লাগবেই। 15? দেখুন, ওইভাবে তো কমিটমেন্ট করা যায় না, আপনাদের ধৈর্য ধরতে হবে। আপনি কোনো হেজিটেট করবেন না, আপনার যত দিন সময় লাগুক, কারোর কথা শোনার দরকার নেই। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আপনি যেভাবে হোক আমার মেয়েটাকে সুস্থ করেন। ঠিক আছে, আমি দেখছি। रोशनाई।